إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحم إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما فإن خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة كل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق الإنسان من علق وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلمين সম্মানিত উপস্থিতি প্রিয় দিনী ভাই এবং পর্দার আড়ালে আমার বোনেরা, আমরা যেখান থেকেই আজকে পবিত্র জুমার আলোচনা শুনছি, আমরা খুব মনোযোগ দিয়ে আলোচনা শোনার চেষ্টা করব এবং যতটুকু আলোচনা হবে পবিত্র কুরআনুল কারীম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বিধান তথা সহিহ সুন্নাহর আলোকে আমরা আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা বক্তা এবং শ্রোতা উভয়কেই বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। আমরা সবাই বলে আমিন। সম্মানিত উপস্থিতি প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমরা প্রতি জুমার ন্যায় আজকের জুমাতেও এই প্রতিকূল পরিবেশ তথা শীতের মধ্য দিয়ে কুয়াশা ঢাকা আকাশ এর মধ্য দিয়ে আমরা অত্র মসজিদে প্রতি জুমার ন্যায় আজকেও আসতে পেরেছি এবং এসে মহান আল্লাহ তাআলার পবিত্র গ্রন্থ আল কুরআনুল কারীম থেকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন যিনি, আমরা সেই মহানবুল আলামিনের প্রতি সমস্বরে কণ্ঠ উঁচু করে আমরা সবাই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত নিরহংকার নবী, যে নবী কাল কিয়ামতের দিন হাউজে কাউসারের পাত্র হাতে নিয়ে দাঁড়িয়ে থাকবেন এ কথা পৃথিবীতে জেনে গেছেন, যে নবী সামনের এবং পেছনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাওয়ার পরেও দিনে 70 বারেরও অধিক ইস্তেগফার পাঠ করতেন এবং মনের মধ্যে বিন্দুমাত্র অহংকার রাখেননি, যে নবী কাল কিয়ামতের দিন একমাত্র শাফায়াত করার অনুমতি পেয়েছেন এই পৃথিবীতে জানার পরেও যিনি বিন্দুমাত্র অহংকার পোষণ করেননি, সেই প্রাণপ্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সকলে সংক্ষিপ্ত আকারে দরুদ পেশ করে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দিনী ভাইরা এবং পর্দার আড়ালে আমার বোনেরা, আমরা এমন একটা সময়ের মধ্য দিয়ে আমাদের জীবন অতিবাহিত করছি যে আমাদের মধ্যে শুধু হতাশা, তাই না? আমরা হতাশার সাগরে ডুবে থাকি।
আমরা এই হতাশার মধ্যে থেকেও আমরা যারা আল্লাহ তাআলার বিধানকে মেনে চলি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দর্শনকে আমরা মেনে চলি, আমরা আল্লাহ তাআলার দরবারে সৃষ্টির মধ্যে সেরাদের মধ্যে সেরা। তো আমরা আজকে একটা হাদিস শুনবো। আজকের জুমার খুতবার শুরুতে, আলোচনার শুরুতে আমরা একটা হাদিস শুনবো। এই হাদিসটা আমরা আমলের নিয়তে আমরা শুনবো এবং আমরা আমল করার চেষ্টা করব। যাদের মুখস্থ আছে, আমরা প্রত্যেক ফরজ সলাতের অর্থাৎ প্রত্যেক সলাতের সালাম ফেরানোর আগে, প্রত্যেক সলাতে প্রত্যেক ওয়াক্তের প্রত্যেক সলাত, এটা ফরজ হতে পারে, সুন্নত হতে পারে, নফল হতে পারে, এমনকি আমাদের যে বেতের সালাত আমরা বলি এই সালাতও হতে পারে। প্রত্যেক সালাতে সালাম ফেরানোর আগে আমরা এই দোয়াটি করব, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন। আমরা সে হাদিসটি জানবো। হাদিসটি হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা সালাম ফেরানোর আগে 4টি জিনিস থেকে আল্লাহর কাছে পানা চাও। সেই 4টি জিনিস কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, হে আল্লাহ আপনি আমাকে কবরের আযাব থেকে হেফাজত করেন। ওয়া আউযু বিকা মিন আযাবিন নার, হে আল্লাহ আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করেন। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত, হে আল্লাহ আপনি আমাকে জীবন এবং মৃত্যুর ফিতনা থেকে আমাকে হেফাজত করেন। ওয়া আউযু বিকা মিন 4 নাম্বার, ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, হে আল্লাহ আপনি আমাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করেন। সুবহানাল্লাহ। তার মানে আমরা প্রত্যেক সালাতে সালাম ফেরানোর আগে আমরা বলব আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন আযাবিন নার ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, হে আল্লাহ আপনি আমাকে কবরের আযাব থেকে হেফাজত করেন। হে আল্লাহ আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করেন। হে আল্লাহ আপনি আমাকে জীবন এবং মৃত্যুর ফিতনা থেকে আমাকে হেফাজত করেন। তার মানে এই হাদিস বলছে জীবনের মধ্যে যখন ফিতনা আছে, মৃত্যুর সময় মানুষ ফিতনায় নিবেদিত হয়, তাই না? মৃত্যুর সময় মানুষ ফিতনায় নিবেদিত হয়। এবং এরপরে বলছেন হে আল্লাহ আপনি আমাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় এমন কোনো সালাত পাওয়া যায়নি যে সালাতে সালাম ফেরানোর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি করেন। আমরা সবাই করতে রাজি আছি তো? ইনশাআল্লাহ আমরা সবাই আমল করব। আর আমল কাকে বলে? আমল কি? আজকে আমাদের বিষয় আলোচনার বিষয় হলো এলেমের গুরুত্ব, এলেম শিক্ষা করার গুরুত্ব। আমি যে আমল করব, এই আমল আমি কিভাবে করব? আমাকে আমল করতে হবে বুঝে শুনে। আমি একজনটা দেখলাম আর ওভাবে আমি আমল করব, বিষয়টা আসলে এমন না। আমল করতে হবে আমাকে আল্লাহ তাআলার আল্লাহ তাআলা আমাদেরকে যে বিধান দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই বিধান অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে। আমরা একজন মানুষকে ধরেন, আমরা এরকম দেখা যায় না যে যারা ওই বিভিন্ন এনজিওতে চাকরি করেন অথবা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিগুলোতে চাকরি করেন, আছেন এরকম, ওনাদের কাজ কি থাকে? ওনাদের কাজ কিন্তু ওই ইন্স্যুরেন্স কোম্পানিগুলোতে ঢুকানোর কাজ থাকে না। ওনাদের কথা যে আপনি ক্লায়েন্ট নিয়ে আসেন, কোম্পানির এমডি পরিচালক তাদের কথা যে আপনি ক্লায়েন্টকে নিয়ে আসবেন। কোথায় নিয়ে আসবেন? আমাদের অফিসে নিয়ে আসবেন, আপনার কাজ এতটুকু, তারপরে বাদ বাকি কাজ আমরা করব। অর্থাৎ অফিসে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন তারা করবেন। তাহলে যখন কোনো এনজিও, যখন এই লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির লোক আসছে আপনার কাছে, আমরা কি করি? গালিগালাজ করি না, রাগারাগি করি, এই কোন ফেতনা ধরে আসছে। আমরা তো যারা সই আকিদা মানি তারা তো এগুলো ধারের কাছে যাই না, রাগারাগি করি না। হ্যাঁ তুমি এলে কী ধরে আসছো, যাও, তুমি এখানে থাকিও না, তুমি আমার পাশে আসিও না, তুমি আমার পাশে ঘুরঘুর করিও না তোমার পিছনে, তোমার রাগারাগি করি না। তারপর ওই ব্যক্তিটা ছলে বলে কৌশলে নিয়ে যায়, আমি তো যাবো না, আমি তো ইন্স্যুরেন্স করবো না। তারপর যাই, লোকটা এত বলতেছে, যাই একটু, দেখে এতদিনের সম্পর্ক, এলাকার ছোট ভাই বা এলাকার বড় ভাই একটা চাকরি করতেছে, আচ্ছা যাই, আমি তো হবো না। তারপরে কিন্তু কোনো রকম তিনি নিয়ে যান। তারপর বাকি কাজটা কারা করেন ভাই? সেই অফিসার। তদ্রুপ আমাদের কাজ থাকে একজন মুসল্লিকে মসজিদে নিয়ে আসা,
ভাই তুমি মসজিদে চলো, তুমি মদ খাও মসজিদে চলো, তুমি জেনা করো মসজিদে চলো, তুমি বিড়ি খাও মসজিদে চলো, জর্দা খাও মসজিদে চলো, গুল খাও মসজিদে চলো, ইয়াবা খাও মসজিদে চলো। তুমি হারাম করতেছো, কাজ তুমি হারাম করতেছো, কিন্তু মসজিদে চলো। মসজিদে আসার পরে আমাদের কাজ কি থাকবে? আমি একজন আমার ভাই মুসলমান, তিনি টাকনুর নিচে প্যান্ট পরেন, তিনি গান বাজনা শোনেন, তিনি ফেসবুকে বিভিন্ন অশ্লীল দৃশ্য স্ক্রল করেন, তিনি বিভিন্ন মন্দ কাজের সাথে লিপ্ত, তিনি সুদ ঘুষ ইয়াবা ফেন্সিডিল অনৈতিক কাজের সাথে লিপ্ত। আমি তাকে ঘৃণা করছি না, তুমি তো মন্দ কাজের সাথে লিপ্ত, তুমি আমার দলের না, আমি তোমার সাথে মিশবো না, তোমার সাথে মিশলে মানুষ আমাকে মন্দ বলবে। আমরা এখন বলি না ভাই? আমি যদি এভাবে বলি, আপনি যদি এভাবে বলেন, আরেকজন যদি এভাবে বলে, আমার ওই যুবক ভাইটি, ওই তরুণ ভাইটি, ওই যে আমার যে দিনী ভাই বা বোন, তিনি কি আরো ইসলাম থেকে পিছিয়ে নেবেন? আপনি মন্দ কাজ করছেন, করেন, আপনি মসজিদে চলেন। আপনি দুনিয়ার অনৈতিক কাজের সাথে লিপ্ত, আপনি মসজিদে চলেন। এনে আপনার আমার কাজ কি থাকবে? আমাদের যিনি ইমাম সাহেব আছেন, যিনি খতিব সাহেব আছেন, যিনি মুয়াজ্জিন সাহেব আছেন, যিনি খাদেম সাহেব আছেন, আলহামদুলিল্লাহ এনারা তো সবাই কম বেশি ইসলাম জানেন। ওনাদের হাতে তুলে দিব, বুখারী শরীফটা হাতে ধরাই দিব, ভাই আপনি পড়েন, আপনি এলেমের জ্ঞান অর্জন করেন, এলেমের জ্ঞানটা অর্জন করেন, তারপরে আপনি কি করবেন করেন। আমার কাজ ছিল আপনাকে দাওয়াতটা দেওয়া। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, প্রচার করো যদি একটি আয়াত জানো, প্রচার করো যদি একটি আয়াত জানো, প্রচার করো যদি একটি আয়াত জানো। এই কথা কাকে বলছেন ভাই? আল্লাহ রাসূল কাকে বলছেন? কোনো এককভাবে কোনো ইমামকে, কোনো আলেমকে, কোনো খতিবকে? সকল মুসলিম উম্মাহকে বলছেন যে তোমরা প্রচার করো যদি একটা আয়াত জানো। এই একটা আয়াত আমি জানি, সূরা ফাতিহার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই এতটুকুই আমি জানি, এর অর্থ জানি, এর তাফসীর জানি। আমার কাজ এটাই প্রচার করতে হবে। আল্লাহ তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, হে রাসূল, হে আমার প্রিয় হাবিব, হে আমার বন্ধু, আপনি শুধু দাওয়াত দেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনার কাজ জোর করে কাউকে হেদায়েত করানো নয়, আপনার কাজ শুধু দাওয়াত দিবেন। আপনি জোর করবেন না। আপনি যারা আমার কাছে এসে বলতে পারেন যে আল্লাহ আমি আপনার দাওয়াত পৌঁছায় দিয়েছি, মানা না মানা তার ব্যাপার, আপনি শুধু দাওয়াত পৌঁছান। কিন্তু এই দাওয়াত কি শুধু পৌঁছানোর নিয়তেই পৌঁছালে হবে? এই দাওয়াত কি শুধু পৌঁছানোর নিয়তেই পৌঁছাবো? আল্লাহ বলছেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, হে রাসূল আপনি শুধু দাওয়াত দেন, বাস আমিও দাওয়াত দিলাম। ভাই সূরা ফাতিহার এই অর্থটা এইটা, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, এটা আপনি জানলেন, আপনাকে আমি দাওয়াত দিলাম, আমার কাজ শেষ, এতটুকুই? হিকমা অবলম্বন করতে হবে, হিকমা অবলম্বন করতে হবে, তাকে বুঝাতে হবে যে সমস্ত প্রশংসা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র সেই মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। তাহলে এলেমের জ্ঞান অর্জন করার দরকার আছে না ভাই? আচ্ছা, এখন আমরা দেখি যে এই যে আমাদের মধ্যে যারা আমরা একটু মানে আমাদের মধ্যে যারা আলেমরা জানেন, আর আমরা যারা জানি না, আমরা যারা কম জানি, আমরা কি করবো? একটা বিষয় আমি জানি না, এখন কার কাছে জেনে নেব? যিনি জানেন। এটা দলিল কি? আল্লাহ তাআলা বলছেন, তোমরা যেটা জানো না সেটা জেনে নাও কার কাছে? যিনি জানেন। এখন আপনি ম্যাথ, যারা যে আমাদের যারা তরুণ ভাইরা আছেন, যারা পড়াশোনা করেন, তেনাদের মধ্যে যারা একটু ম্যাথ কম জানেন, বা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বা অর্থনীতি বলেন অথবা অ্যাকাউন্টিং বলেন, এই সাবজেক্টগুলো যারা একটু কম জানেন, উনি কি করেন? বা তাদের গার্ডিয়ানরা কি করেন? আমার ছেলেটা অঙ্কে একটু দুর্বল, বা বাংলায় দুর্বল, বা আরবিতে দুর্বল, তাকে একজন শিক্ষকের কাছে দিয়ে দেন না? দিয়ে দেন। তাহলে কোরআন কে জানে? আমি কোরআন জানি না, তাহলে এখন আমাকে কি করতে হবে? কোরআন যিনি জানেন তার কাছ থেকে জেনে নিতে হবে। আমি যদি বাংলা, অঙ্ক, ইংরেজি, গণিত, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, জুলজি, বোটানি এগুলো যদি আমি না জানার কারণে যিনি জানেন তার কাছে যেতে পারি, তাহলে কোরআন যিনি জানেন তার কাছে আমাকে যেতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যেটা জানো না সেটা জেনে নাও কার কাছ থেকে? যিনি। তাহলে আল্লাহ আমাদেরকে তাগিদ দিচ্ছে, তোমরা যেটা জানো না সেটা জেনে নাও কার কাছে? যিনি জানেন। অর্থাৎ আমি কোরআন জানি না, আমাকে জেনে নিতে হবে কার কাছ থেকে? যিনি কোরআন জানেন। আমরা তো লজ্জা করি, শরম করি,
আমার বয়স 20, 30, 40, 50, 60, 70, 80, 100 বছর, আমি কোরআন জানি না। সি আমি যদি এই মুহূর্তে বলি যে আমি কোরআন জানি না, আমি তো সমাজের একজন প্রভাবশালী ব্যক্তি, আমি তো ক্লাসের ফার্স্ট বয়, আমি তো বিসিএস কমপ্লিট করলাম, আমি তো সদ্য সরকারি একটা ভালো চাকরি পেলাম, বা আমি 10 বছর ধরে একটা ভালো চাকরি করছি, আমি ব্যবসা করছি, আমি একটা ভালো অবস্থানে আছি, এই মুহূর্তে যদি জানে যে আমি কোরআন জানি না, তাহলে তো লজ্জা, সি এটা কাউকে বলা যাবে না। এই বলা যাবে না চিন্তা করতে 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 আমি চিন্তা করছি যে আমি কোরআন শিখবো। এই শিখতে শিখতেই মালাকুল মাউত চলে আসে। তাহলে কি হলো? চিন্তা করেন তো একবার, এই অবস্থায় যদি মৃত্যু হয় যে কোরআন জানি না, এই অবস্থায় যদি মৃত্যু হয়, তাহলে আপনার আমার কি অবস্থা হবে? কোরআন হয় আপনার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দেবে, কোরআন হয় আমার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দেবে। যদি আমি কোরআন জানি, তদনুযায়ী আমল করি, তাহলে কোরআন আমার পক্ষে সাক্ষী দিবে। আর যদি আমি কোরআন না জানি, তাহলে তো আমার আমল ওই অনুযায়ী করা হচ্ছে না, তাহলে আমার বিপক্ষে সাক্ষী দিবে। আচ্ছা, আল্লাহ তাআলা বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ বলছেন, শোনো তোমরা তোমার প্রভুর নামে, যিনি তোমাদেরকে সৃষ্টি করিয়াছেন, তাই না ভাই? আল্লাহ এটা বলছেন না? ইয়াতে কি বাংলা কি অর্থ কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, শোনো তোমার প্রভুর নামে, যিনি তোমাদেরকে সৃষ্টি করিয়াছেন, তাই না? একটু কেমন মনে হলো, তাই না? আয়াতের এতদিন শুনলাম একরকম, মনে একটু এই হুজুর কি নতুন কি নিয়ে আসলো, একটু আরেক রকম শোনা যাচ্ছে, তাই না? শোনা আর পড়া যদি এক হতো, তাহলে আল্লাহ তাআলা বলতেন, শোনো তোমার প্রভুর নামে, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। তাহলে আল্লাহ এটাই বলতেন। আল্লাহ বলতেন না, পড়ো তোমার আল্লাহর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, এটা বলতেন না। এক পড়ো মানে পড়ো তোমার আল্লাহর নামে, যিনি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন। তার মানে আমাদেরকে পড়তে হবে, পড়তে হবে। কবর আমাদেরকে প্রতিনিয়ত ডাকছে আর বলছে, আনা বাইতুল দুধ, আনা বাইতুল গুরবা, আনা বাইতুল তুরাব। আমি একা, আনা বাইতুল ওয়াহেদ, আমি একা থাকার ঘর, আমি পোকামাকড়ের ঘর, আমি মাটির ঘর চাপা দিব। ঠিক আছে? কবর আমাদেরকে প্রতিনিয়ত ডাকছে। এই কবরে গিয়ে আমাদেরকে 3টি প্রশ্ন করা হবে। কয়টি প্রশ্ন ভাই? 3টি প্রশ্ন করা হবে। 1 নাম্বার, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নবিয়ুকা। এই 3টা প্রশ্ন করা হবে না? তোমার রবকে, তোমার দিন কি ছিল, আর তোমার এই ব্যক্তিকে, মান হাযা রাজুলুন, ছবি দেখে বলা, মুভি থেকে দেখিয়ে বলানো হবে যে এই ব্যক্তিকে। যে জানবে তিনি তো উত্তর দিলেন, না যিনি জানবে না তিনি লা আদরি লা আদরি, আমি জানি না, আমি জানি না, আমি জানি না। দুনিয়াতে মনে হয় কেউ একজন কিছু বলেছিল, আমি শুনতাম যে এই ধরনের কোন একজন ব্যক্তি গিয়েছিল, কিন্তু আমি এনার সম্বন্ধে জানি না, কিচ্ছু জানি না। তার মানে কি, আমরা শুনছি যে এই প্রশ্নগুলো করা হবে, কিন্তু এই অনুযায়ী আমরা আমল করছি? কতজন করছি? করতে পারছি না। আর যারা 3টা প্রশ্নের উত্তর দিতে পারবেন, তাদের জন্য 4র্থ প্রশ্ন হবে, তুমি এগুলো কোথায় জানলে? তুমি এগুলো কোথায় জানলে? তখন সেই ব্যক্তি, আমাদের মধ্যে যারা আমরা উত্তর দিতে পারবো, সেই ব্যক্তি, আমরা তো সবাই আশা করি আমরা উত্তর দিতে পারবো ইনশাআল্লাহ। এটা আশা করা ভালো, আল্লাহর কাছে আশা করতে হবে, আল্লাহ আমরা ইনশাআল্লাহ পারবো। সেই ব্যক্তিকে প্রশ্ন করা, তুমি এগুলো কোথায় জানলে? তখন তিনি বলবেন, আমি আল্লাহ একটা কিতাব পাঠিয়েছিল, সেই কিতাবের মধ্যে এগুলো লেখা ছিল, এগুলো আমি পড়েছি, এগুলোকে সত্য জেনেছি, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন নবী ছিলেন, তিনি তার একজন প্রিয় হাবিব বন্ধু ছিলেন, তিনি যেভাবে বলেছেন আমি ওভাবেই করেছি, আমি পড়েছি এবং ওভাবেই করেছি। ওখানেও পড়ার কথা আছে। তার মানে আপনাকে পড়াশোনা করতে হবে ওই কবরে গিয়েও, পড়াশোনার কথা বলবে এবং উত্তর দিতে হবে কবরে গিয়েও। এই হাদিস তাই বলছে, তা আমি বলছি না। তার মানে পড়াশোনা, আপনাকে পড়াশোনা করতে হবে, আপনাকে পড়তে হবে, পড়তে হবে, আপনাকে পড়তেই হবে। আল্লাহ তাআলা বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আফসোস, আমরা পড়ি না, আমরা জানি না, আমরা খুলি না, কোরআনটাকেও খুলে দেখি না। হাদিস তো মাঝে মাঝে একটু খুলি, নিচে থাকে, কোরআন তো সবার উপরে থাকে, এই জন্য কোরআনটাকে আমরা নামাই না। কোরআন মজিদকে আমরা, হাদিসের গ্রন্থগুলো একটু র্যাকের মধ্যে থাকে, ওগুলো মাঝে মাঝে দেখি, তদনুযায়ী আমল আমাদের হয় না, তদনুযায়ী আমল আমাদের হয় না। ফাসিকি জীবনযাপন করছি আমরা, মুনাফিকি জীবনযাপন করছি। আর আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফারা ওয়াল মুনাফিকিন ওয়াগলুজ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসীর। হে নবী, আপনি কঠোর হন,
হে নবী, হে আমার প্রিয় বন্ধু, হে আমার হাবিব, আপনি কঠোর হন কাদের বিরুদ্ধে? যারা মুনাফিকি জীবনযাপন করবে এবং যারা মুশরিক কাফের, যারা তাদের বিরুদ্ধে আপনি কঠোর হন। ওয়াগলুজ আলাইহিম, তাদের বিরুদ্ধে আপনি কঠোর হন। মুনাফিক কারা? মুনাফিক কখনোই হিন্দু থেকে হবে না, মুনাফিক কখনোই খ্রিস্টান থেকে হবে না, মুনাফিক কখনোই বৌদ্ধ থেকে হবে না, মুনাফিক কখনোই ইহুদি থেকে হবে না, মুনাফিক হবেই মুসলমান থেকে। আপনি আমি আমার মতো মুসলমান হবে মুনাফিক, আপনি আমি আমরাই হবে, আমরা মুসলমানদের মধ্যে থেকেই হবে মুনাফিক। আর মুনাফিকের লক্ষণ কয়টা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়াতুল মুনাফিকিন সালাসুন, মুনাফিকের লক্ষণ হলো তিনটি। এক নম্বর, ইজা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলবে, কথা বললেই সে কথার মধ্যে মিথ্যা বলবে, কথা বললেই সে কথার মধ্যে মিথ্যা বলবে। ইজা হাদ্দাসা কাযাবা। দুই নম্বর, ইজা ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদা করবে, ওয়াদা করলেই ওয়াদার বরখলাপ করবে, ওয়াদা করলেই ওয়াদার বরখলাপ করবে। ইজা তুমিনা খানা, যখন তার কাছে কোনো কিছু আমানত রাখা হবে, তখন সে আমানতের খেয়ানত করবে। এখন আমরা মনে করি টাকা পয়সা, ধন সম্পদ এগুলোই শুধু আমানত, না, শুধু এগুলোই আমানত নয়। আল্লাহ তাআলা আমাদেরকে একটা আমানত দিয়েছেন, পবিত্র কোরআনুল কারীম। পবিত্র কোরআনুল কারীম আমাদেরকে আমানত দিয়েছেন। এই আমানতের হেফাজত কতজন করতে পারছি? আল্লাহ আমাদেরকে চোখ দিয়েছেন, এটা আমানত, কান দিয়েছেন আমানত, হাত দিয়েছেন আমানত, পুরো বডিটাকে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন আমানত। এই আমানতের হেফাজত কতজন করতে পারি? আমরা শুধু বলি লজ্জা স্থানের মাধ্যমে কোনো অনৈতিক কাজ করলেই শুধু জেনা, চোখেরও জেনা আছে, কানেরও জেনা আছে, হাতেরও জেনা আছে, এমনকি আপনার এই স্কিনের মধ্যেও জেনা আছে। আমরা বাজারে ঢুকলে, বিশেষ করে ভিড় যখন লাগে, কি করি? একটু যে মার্কেটে একটু মেয়ে মানুষ বেশি, কিছু কিছু আমি নিজে দেখা, অনেক আমার চোখে দেখা, ইচ্ছাকৃতভাবে গায়ের সাথে গায়ে লাগিয়ে দিচ্ছে। মেয়ে মানুষ লাগিয়ে দিচ্ছে, মেয়ে মানুষ। কত বড় ফিতনা! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই যে আমি তোমাদের জন্য একটা ফিতনা রেখে গেলাম, সেটা মেয়ে মানুষ। তার মানে সব মেয়ে মানুষ না, সব মেয়ে মানুষ ফিতনা না। যারা অশ্লীল কাজের দিকে আপনাকে আমাকে ডাকবে তারাই হলো ফিতনাবাজ নারী। ওই তাদের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। যে মেয়েটা পর্দা করে, যে মেয়েটা নিজের আবরুরকে হেফাজত করে, যে মেয়েটা নিজের সতীত্ব রক্ষা করে, সেই মেয়েটার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, সেই নারীর কথা, সেই বোনের কথা বলেননি। এই হাদিসকে এই যারা কি বলে নাস্তিক, এরা এই হাদিসকে উল্টাপাল্টাভাবে বুঝায়, আর আমাদের যুবকরা বিভ্রান্ত হয়ে যায়। পড়াশোনা করে না, কোরআন পড়েন, নাস্তিকদের একটা প্রশ্ন তারা আপনাকে করে ওখান থেকে উঠে যেতে পারবে না, উত্তর পাবেই ইনশাল্লাহ। কোরআন পড়েন, হাদিস পড়েন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দর্শন পড়েন। আপনি তো এরিস্টটল, প্লেটো, মার্কস, তারপরে এই যে আপনার ডেকার্ট, এদের দর্শন পড়লেন, আপনি বড় বড় রাইটারের দর্শন পড়লেন, শেক্সপিয়ার পড়লেন, আপনি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শটা একদিনও পড়লেন না। তা আপনাকে নাস্তিক ঘায়েল করবে না তো কাকে করবে? নাস্তিকরা আজকে যে পরিমাণ পড়াশোনা করছে, আমাদের ইউথদেরকে, যুব সমাজদেরকে ধ্বংস করে দিচ্ছে, ডিমোরালাইজ করছে। নাস্তিকদের সাথে পারা কি খুব একটা কষ্টকর? আমি একটা প্রোগ্রামে বলছিলাম, রাজশাহীতে একটা প্রোগ্রামে গিয়েছিলাম, সেখানে আমি ওপেন একটা চ্যালেঞ্জ করেছিলাম যে আমি মানে ওয়ার্ল্ডের যে কোনো নাস্তিকের সাথে বসতে রাজি আছি। ওয়ার্ল্ডের যে কোনো নাস্তিক, যদি আপনাদের কারো কাছে কোনো নাস্তিক এসে কোনো কথা বলে, আমার নাম্বার রেখে দিবেন, আমাকে ডাকবেন, যে কোনো দিন, যে কোনো মুহূর্তে তার সাথে বসতে রাজি আছি, যে কোনো নাস্তিকের সাথে। সে যে টপিক্স নিয়ে কথা বলবে, সেই টপিক নিয়ে তার সাথে ইনশাল্লাহ লড়ব। কেননা আমার মধ্যে আমি কোরআনের উপরে পড়াশোনা করছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শের উপর পড়াশোনা করছি। তারপরে এক নাস্তিক আমার কাছে এসেছিল, রংপুর জেলা স্কুলে পড়তো, সেই ছেলেটা অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, সে পথভ্রষ্ট হয়ে গেছে। সে আমাকে 15টার মতো প্রশ্ন করেছিল, 15টা প্রশ্ন করেছিল। রামমোহন মার্কেটের উপরে তাদের অফিসের মধ্যে বসে এই আলোচনাটা হচ্ছিল। 15টা প্রশ্নের যখন অ্যান্সার দেওয়ার পরে শেষ প্রশ্নটা আমাকে বলেছিল যে আমি এই কোশ্চেনটা অনেক আলেম ওলামাকে করেছিলাম, কিন্তু আমি মনোমত উত্তর পাইনি, যার কারণে আমি এখন পর্যন্ত আমি ইসলাম ধর্ম থেকে আমি যে বাইরে আছি, আমি এখন পর্যন্ত আমি এটাতেই আমি অটল আছি। এই প্রশ্নটা কি ছিল জানেন? প্রশ্নটা ছিল জান্নাত এবং জাহান্নাম এটা যে আছে বা কিয়ামত যে হবে, এটার গ্যারান্টি কি? এটার কি গ্যারান্টি? তো সে আমাকে বললো যে আমি অনেক জনকে জিজ্ঞাসা করেছিলাম, আমি আমার মন মতো উত্তর পাইনি। তো যাক, আলহামদুলিল্লাহ, তাকে উত্তর দেওয়ার পরে সেই ছেলে এখন 5 ওয়াক্ত সালাত আদায় করে। সুবহানাল্লাহ।
তার সাথে মাঝে মাঝে আমার নামাজ একসাথে পড়া হয়। সে ছেলেটা এখন পঞ্চগড়ে থাকে সম্ভবত, রংপুরে আসলে আমার সাথে দেখা। তো কোরআনের জ্ঞান জানতে হবে, কোরআনের জ্ঞানটা জানতে হবে। আল্লাহ তাআলা বলছেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলমানের উপরে ইলমের জ্ঞান অর্জন করা ফরজ। প্রত্যেক মুসলমানের উপরে ইলমের জ্ঞান অর্জন করা কি ফরজ। আল্লাহ তাআলা বলছেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। কত সুন্দর! এই যে আল্লাহ তাআলা বলছেন আমি কোরআন দিয়ে তোমাদেরকে শিক্ষা দিয়েছি, কোরআন দিয়ে আমি তোমাদেরকে শিক্ষা দিয়েছি। আমরা আল্লাহ তাআলার এই যে বাণীগুলো আমরা অনুধাবন করি না, আমরা পড়ি না, আমরা অর্থ জানি না, অর্থ বুঝি না। আমরা শুধু এই শুক্রবারে আসি, ইমামের পিছনে সালাত আদায় করি, চলে যাই। আসরে আসি, মাগরিবে আসি, এশায় আসি, ইমাম কি বলছেন, তেলাওয়াতের মধ্যে কি বলছেন আমরা এটা জানারও চেষ্টা করি না। অথচ একটা গান আজকে বের হোক, হিট হোক, এই গানটা দেখুন যখন নারী নক্ষত্র ইনস অ্যান্ড আউটস সব কিছু তারা বের করে ফেলবে। এই গানটা কেন বললো, এই গানের অর্থ এরকম, ওই গানের অর্থ এরকম। এক লালন, এক ভণ্ড, এই প্রতারক, এই লালনের কথা শুনে অনেক মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার বলে লালন ঠিক আছে। কোনো আকীদা যার বিশুদ্ধ থাকবে সে লালনকে প্রমোট করবে কোনোদিন? কখনোই না, কখনোই না। আমরা জানি না, মনে করি লালন তো সুন্দর কথা বললো, তাই না? আমরা বলি লালন ভণ্ডামো করেছে ওইখানে। এই বাউল, আউল, ফাউল, বাউল এগুলো হলো ভণ্ড, এগুলো ভণ্ড। এদের ফাঁদে আমাদের যুব সমাজ, যুবতী সমাজ পা দিচ্ছে। ওই যে এলিমের জ্ঞান নেই। আল্লাহ রাসূল বলছেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলমানের উপরে ইলমের জ্ঞান অর্জন করা ফরজ। অথচ আমরা ইলমের জ্ঞান অর্জন করি না, আমরা পড়াশোনা করি না। আমাদেরকে পড়তে হবে, জানতে হবে, আমাদেরকে পড়াশোনা করতে হবে। পড়াশোনা করি না, আমরা জানি না। আল্লাহ তাআলা বলছেন কুল্লু আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সূরা আর-রহমান 26 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথা বলেন, 26-27 নম্বর আয়াতে, যে পৃথিবী ধ্বংস হবে, কিয়ামত হবে, হবেই। ইজা দুক্কাতিল আরদু দাক্কা দাক্কা ওয়া জাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা। সেদিন আল্লাহ তাআলা এই পৃথিবীটাকে, এই কিয়ামতের ময়দানটাকে 7টা স্তরে ডিভাইডেড করে রাখবেন এবং 7 স্তরে আল্লাহ তাআলা বেষ্টন করে রাখবেন। কোথায় পলাবো আমরা সেদিন? পলাতে পারবো না, সেখান থেকে পলানোর কোনো উপায় নেই। তার কারণ 7 স্তরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়ে ঘিরে রাখবেন। আমরা তো এইখানে যদি এই যে কেচি গেট বলে যেটা, এটাকে যদি আমরা কলাপস করে দিয়ে তালা মেরে দেই, আমরা বেরোতে পারবো এখান থেকে? শুধু এটাই তো আমরা ভেদ করতে পারছি না। আর 7টা স্তরের ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ তাআলা যে বেষ্টন করে রাখবেন, সেটা ভেদ করবো কীভাবে? কিভাবে ভেদ করবো বলেন? আমরা কোরআন শিখতে হবে। কোরআন, সময় তো অল্প, আসলে এই আলোচনাগুলো অনেক আলোচনা নিয়ে এসেছিলাম, তো আলোচনা করার তো সম্ভব হয় না, সময় আমাকে 10-15 দেওয়া হয়েছে। তো আমাদের কথা হচ্ছে আমরা কোরআনকে রপ্ত করতে হবে, কোরআনের জ্ঞান অন্বেষণ করতে হবে। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। অবশ্যই 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 আমি কোরআনকে সহজ রূপে নাযিল করেছি। আপনাদের মধ্যে কোনো জ্ঞানী আছে যে এই কোরআনটাকে নিয়ে গবেষণা করবেন? এখানে আল্লাহ বলেননি শুধু মুসলিম সম্প্রদায়, এটা আল্লাহ তাআলা বলেননি। শুধু মুসলিম কমিউনিটি এই কোরআনকে নিয়ে গবেষণা করবে, এটা আল্লাহ তাআলা বলেননি। আল্লাহ তাআলা বলছেন সমস্ত হিন্দু, সমস্ত বৌদ্ধ, সমস্ত খ্রিস্টান, ইহুদি এবং মুসলমান, নারী এবং পুরুষ সবাই। এর মধ্যে কি কেউ আছেন? আমি তো কোরআনকে সহজ রূপে নাজিল করলাম, আপনাদের মধ্যে কোনো জ্ঞানী আছেন যেটা এটা এই কোরআনকে নিয়ে গবেষণা করবেন? আল্লাহ বলছেন। তারপর তো আরেক আয়াতে বলছেন যেটা আমরা কোরআন জানি না, আমরা কোরআনের ধারের কাছেও যাই না, কোরআনকে থুয়ে দেই। সামনে রমজান মাস আসছে, একটু কোরআনকে নামাবো, নামিয়ে কোরআন মজিদকে আমরা কী করবো, একটু মুছবো, মোছার পরে আবার 2-1 দিন পাঠ করবো। তারপরে আসলো রহমতের মাস, রহমতের দশক, রহমত শেষ, মাগফিরাত নাজাত, মাগফিরাতের 10 দিন, নাজাতের 10 দিন, বাস। রহমত আর নেয়া আমাদের যাবে না। ভাগ করে ফেললাম একটা রমাদান মাসকে, আমরা ভাগ করে ফেললাম 3 দশকে। মানে রহমতের 10 দিন শেষ, আমি আর পরের যে 10 দিন থাকবে, 20 দিন থাকবে, এই সময় আল্লাহর রহমত আর আশা করতে পারবো না। কত বড় জাহেল, কত বড় মূর্খ, কত বড় ইসলাম বিদ্বেষপূর্ণ ব্যক্তি। অথচ আল্লাহ তাআলা বলছেন পুরা রমাদান হলো রহমতের, বরকতের, মাগফিরাতের, নাজাতের। যে রমাদান পেল
আর নিজের পাপগুলোকে মোচন করতে পারলো না, সে হলো সবচেয়ে হতভাগা, আনফরচুনেট। তিনি হলেন সবচেয়ে হতভাগা। আর আমরা ভাগ করে দিলাম রহমতের 10 দিন, রহমত শেষ মসজিদে ফাঁকা, মাগফিরাত শেষ মসজিদে ফাঁকা, নাজাত তো দরকার নেই, ওই 10 দিন আমরা নাজাত কমপ্লিট করে ফেলেছি। নাউযুবিল্লাহ মিন যালিক। অথচ আল্লাহ তাআলা কোরআন পড়া তাগিদ দিচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি এই রমাদান মাসেই কোরআনকে নাজিল করেছি। কোরআনকে বেশি বেশি করে পড়তে হবে, কোরআনকে পাঠ করতে হবে বুঝে বুঝে। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তোমরা কোরআনকে পড়ো তারতিলার সাথে ধীরে ধীরে সুবিন্যস্তভাবে তোমরা কোরআনকে পাঠ করো, তদনুযায়ী আমল করো। আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, যদি আপনি আমি ইচ অ্যান্ড এভরিবডি যে কেউ কোরআনের উপরে জ্ঞান অন্বেষণ করি, আপনাকে আমাকে কেউ বিভ্রান্ত করতে পারবে না যদি আমি ওই অনুযায়ী আমল করি। আমি জ্ঞান অর্জন করলাম কিন্তু আমি আমল করলাম না, হবে না ভাই। আমি জানি 5 ওয়াক্ত সালাত ফরজ, আমি এটা জানি। আমি যদি সালাত আদায় না করি, আমি যত জ্ঞানী হয়, এই জ্ঞান আমার কোনো কাজে আসবে না কাল কিয়ামতের দিন। যদিও দুনিয়ায় আপনি টুকটাক 2-1টা জ্ঞান অর্জন করে ভালো পদে আসীন আছেন, ভালো একটা চাকরি করছেন, একদম BCS ক্যাডার হয়ে আছেন, ম্যাজিস্ট্রেট SP DC হয়ে আছেন, দুনিয়ায় হয়তো ফায়দা লুটতে পারবেন। এর সাথে যদি আপনার কোরআনের জ্ঞান অন্বেষণ করে আপনি আপনার জীবনটাকে পরিচালনা করেন, আল্লাহ বলছেন আপনি দুনিয়া এবং আখিরাতেও সফল। উলাইকা হুম খায়রুল বারিয়া, তারাই হলো সৃষ্টির মধ্যে সেরা, সেরাদের মধ্যে সেরা। আর যদি আপনি আমি কোরআন এবং হাদিস অনুযায়ী আপনার আমার জীবনটাকে অতিবাহিত করতে না পারি, সূরা আল হাজর 11 নম্বর আয়াত অনুযায়ী আল্লাহ তাআলা বলছেন খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাত ওয়া যালিকা হুয়াল খুসরানুল মুবিন, তারা দুনিয়া এবং আখিরাতে ক্ষতিগ্রস্ত। কারা? যারা কোরআন এবং হাদিসের বাইরে গিয়ে নিজের জীবনটাকে পরিচালনা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হুব্বুদ দুনিয়া রাস কুল্লি খাতিয়া, এই দুনিয়ার মোহই হলো আমাদের সমস্ত পাপের মূল। এই দুনিয়ার মোহটাই আমাদের সমস্ত পাপের মূল। এই দুনিয়ার মোহে পড়ে আমরা যত পাপ করি। সূরা আল ইমরান 125 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক নফসকে, প্রত্যেক আত্মাকে, প্রত্যেক প্রাণকে, যার প্রাণ আছে তাকে মৃত্যুবরণ করতেই হবে, করতেই হবে। এই আয়াত আমরা সবাই জানি না ভাই? এই আয়াতের পরে কত ভয়ঙ্কর কথা আছে জানেন? এই আয়াতটার মধ্যে সূরা আল ইমরান 185 নম্বর আয়াত, এই প্রথম অংশটা বেশ কয়েকটা আয়াতে আছে, তৃতীয় অংশটা এই সূরা আল ইমরান আজকে বাসায় গিয়ে দেখবেন 185 নম্বর আয়াতে বলছেন আল্লাহ তাআলা ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, তোমরা জানো প্রত্যেক নফসকে মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, তারপরও তোমরা এই চাকচিক্যময় ধোকার দুনিয়া নিয়ে তোমরা বেশি ব্যস্ত থাকো। আল্লাহ তাআলা আমাদেরকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন কুন ফিদ দুনিয়া কান্নাকা গারিবুন, তোমরা এই দুনিয়ায় এমনভাবে বসবাস করো তোমরা গরিব, অত দরিদ্র, তোমরা আল্লাহর মুখাপেক্ষী। অথচ আমরা একটু বাড়ি হলে, গাড়ি হলে, টাকার মালিক হলে, বড় একটা চাকরি হলে, আমি যদি নেতা হয়ে যাই, একদম এখন তো নেতা নাই হতে, ক্ষমতায় নাই আসতে, তো বিভিন্ন দলের একেবারে মানে এমন অবস্থা, এত মানে দাম্ভিকতা যে তিনি বা কি হয়ে গেছেন। অহংকার, অহংকার করতে আল্লাহ তাআলা নিষেধ করছেন। সূরা লোকমানে আল্লাহ তাআলা বলছেন, সূরা লোকমানের 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালা তামশি ফিল আরদ মারহান, তোমরা এই জমিনে অহংকার করো না। কোন জমিনে? যে জমিনে আমি তোমাদেরকে চলাফেরা করার অনুমতি দিয়েছি, যে জমিনে আমি তোমাদেরকে বাসস্থান করার অনুমতি দিয়েছি, যে জমিনে আমি তোমাদেরকে ধান ফসল শস্যাদি উৎপাদন করার অনুমতি দিয়েছি, যেই জমিনে আমি তোমাদেরকে নেতা হওয়ার সুযোগ দিয়েছি, যেই জমিনে আমি তোমাদেরকে গাড়ি বাড়ি চালানোর অনুমতি দিয়েছি, যেখানে আমি তোমাদেরকে 10 তলা 20 তলা 100 200 500 তলা বিল্ডিং করার অনুমতি দিয়েছি, এই জমিনে তোমরা অহংকার করো না। ওয়ালা তামশি ফিল আরদ মারহান ইন্নাল্লাহা লা ইউহিব্বুল কুল্লা মুখতালিন ফাখুর, নিশ্চয়ই এটা অনেক মন্দ এবং গর্হিত কাজ, আমার কাছে সবচেয়ে নিকৃষ্ট কাজ, এবং আমি এই কাজটাকে অপছন্দ করি। অহংকার তোমরা করবে না। তোমাদেরকে কত বছরের জিন্দেগি আমি দিয়েছি? 200 300 400 500 1000 বছর, 2000 3000 বছর বাঁচবো সর্বোচ্চ। আমাদের তো বাঁচা সম্ভব না, বিগত দিনের রেকর্ড অনুযায়ী বলছি। একটা মানুষের জীবনে কি লাগে? এত কেন, এত কেন লাগে আমাদের? এই যে কোরআনের জ্ঞান নেই, কোরআনের জ্ঞানের উপরে আমরা এলেম অর্জন করিনি, আমরা চাহিদার শেষ নেই আমাদের। আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন তোমরা পড়ো পড়ো পড়ো, ইকরা, পড়ো পড়ো। আমরা পড়ছি না কোরআনকে। ভাই বিশ্বাস করেন, কোরআনটা পড়েন, বিশ্বাস করেন, আপনার জীবন বদলে যাবে ইনশাআল্লাহ। আপনার জীবন বদলাতেই হবে।
আপনি বদলে যাবেন ইনশাল্লাহ। আপনার আজকের যে চিন্তা, আপনি আজকে বাড়ি গাড়ি স্বপ্ন দেখছেন, সত্যি কথা আপনি কোরআনটা পড়েন, আপনি হারাম পথে যাবেনই না, আপনার যাইতে ইচ্ছা করবে না। আপনি হালালভাবেই থাকবেন এবং হালাল পথে আপনি বাড়ি গাড়ি কেন, আপনি একদম পুরো বাংলাদেশ কিনে ফেলেন হালাল পথে, এটা জায়েজ আছে। আপনি দিনের পথে খরচ করেন, কিন্তু হারাম দিকে ঝোঁকাই যাবে না আমাদের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুল ভুজিয়া বিল হারাম। যে শরীরটা হারাম দিয়ে তৈরি, সেই শরীর কখনো জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুল ভুজিয়া বিল হারাম। এখন আপনি আমি চিন্তা করি, এই যে হাদিস কোরআন না পড়ে আমরা যদি নিজের মন গড়া মত এবং পথকে অনুসরণ করে চলার চেষ্টা করি, নিজের খাস মেটানোর চেষ্টা করি, তাহলে আমাদের এই শরীরটার মধ্যে হারাম ঢুকবে। আর সর্বশ্রেষ্ঠ কথা হলো সলাৎ। সলাৎ আপনাকে আমাকে আদায় করতেই হবে। তাই আমরা ইলমের জ্ঞান অর্জন করে, আমি বলছি না মাদ্রাসায় আপনার ছাত্রকে দেন, এটা আমি শুধু বলবো না, আপনি স্কুলে দেন, কিন্তু ইলমের জ্ঞান অর্জন করেন। কিন্তু বর্তমান যে ট্রেডিশন, স্কুলে দিয়ে আপনার সন্তানকে আপনি ভালো কিছু করাতে পারবেন না। তাই মাদ্রাসায় দেন, মাদ্রাসা থেকে আপনি ডাক্তার বানাতে চান, পারবেন, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, কী বানাবেন সব ইনশাল্লাহ এখন মাদ্রাসায় সেই কারিকুলামে পড়ানো হচ্ছে। বাংলা, অঙ্ক, ইংরেজি, ম্যাথ, জুলজি, বোটানি সব পড়ানো হচ্ছে আলহামদুলিল্লাহ। আপনারা বাচ্চাদেরকে মাদ্রাসায় দেন, যেখানেই দেন মাদ্রাসায় দেন। ওই যে আপনি বলবেন যে আপনার মাদ্রাসা আছে ওখানেই দিতে হবে, বিষয়টা এমন না। আমি বলবো আমার মাদ্রাসা আছে ওখানেই দেন, এটা না। ভালো মাদ্রাসা যেখানে ওখানে দেন, ইলমের জ্ঞান অর্জনটা করেন, তাহলে আপনিও সফল হবেন, আপনার সন্তানও সফল হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন। ইন্নাল হামদুলিল্লাহ।